মুস্তাফাকে তোমরা ওসিলা করো। আর আল্লাহ তার জন্যই তো বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। কোন মাধ্যম? যেই মাধ্যম অবলম্বন করলে তোমরা পাবে এবং ওটা তোমাদের জন্য বৈধ হবে। কথা বুঝতে পারলেন না? ওটা তোমাদের জন্য বৈধ হবে। আজকে বলছেন না নবীকে ভায়া করে নবীকে ওসিলা নিয়ে দোয়া চাওয়া যাবে না। আরে নবীকে ওসিলা নিয়ে সর্বপ্রথম দোয়া করেছেন হযরতে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দোয়া করেছেন কে? হযরতে আদম নবী। যখন আমার নবী ওসিলা নিয়ে দোয়া করলেন, তো 300 বছর থেকে 350 বছর আদম নবীর দোয়া আল্লাহ গ্রহণ করে নাই। কিন্তু যখন আদম নবী আমার নবী মুস্তাফার মুহাম্মদ নামের ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ বলেন হে আদম, তুমি যদি আজ থেকে প্রথমেই নবী মুহাম্মদ ওসিলা নিয়ে দোয়া করতে, এতদিন তোমাকে কাঁদতে হতো না। আমি আল্লাহ তখনই দোয়া কবুল করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ওসিলা সর্বপ্রথম নিয়েছেন কি? আদম। আদম কে বলুন তো? আমাদের সবার আদি পিতা। আদম কে? জোরে বলুন না। আদম আদি পিতা। পৃথিবীর বুকে সমস্ত নবী, সমস্ত ওলি, সমস্ত বান্দা, সমস্ত বান্দি সবার আদি পিতাকে আদম। তো আদম আমাদের বাপ, ঠিক? আদম আমাদের বাপ। তাহলে বাপ যেটা করে আর ছেলে যেটার বিরোধিতা করে, বুঝতে হবে যে ওই ছেলে যোগ্যতম ছেলে হতে পারে না। পারে কি? আরে যে বাপের সিদ্ধান্তে আঙুল তুলে যে ছেলে, ওই ছেলে কি ওই বাপের যোগ্যতম সন্তান হতে পারে? পারে না। তো আমাদের পিতা আদম নবী, নবী মুস্তাফার ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। আমরাও সেই আদম নবীর সুন্নাতকে মেনে আল্লাহর হুকুমের প্রতি আমার নবী মুহাম্মাদের ওসিলা নিয়ে দোয়া করে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে আমরা আদম নবীর বৈধ সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ওসিলাকে অস্বীকার করবে, মনে করতে হবে এরা অবৈধ। বুঝতে পারলেন না? এরা ওই ডাইরেক্ট হয়েছে। হ্যাঁ, বিরাদরান ইসলাম আজিজানা মুহতারাম, তো ওসিলা নিয়ে দোয়া করুন, আল্লাহর দরবারে কবুল হবে। এবং সর্বপ্রথম কথা হলো নবীর মুহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। তার জন্য একবার জোরে বলুন সুবহানাল্লাহ।